الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম মুআজ্জিবুল ইহতিরাম গুমাউদ্দিন সম্মানিত মুসল্লিগণ, মহান মালিক দরবারে কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বড় সুযোগ ও নিয়ামত করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করেছি। সকল করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করেছি সত্যের দিশা একার নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যিনি আজ হতে 2000 বছর পূর্বে আমাদেরকে সোনার মদিনায় রওজা বাগিয়ে এখন আমাদের মতন গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন, সেই নবী পাকের শানে একবার দুরূদ ও সালাম পেশ করেছি। সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে এখন আমাদের মাঝে পবিত্র রজব মাস, আমরা এখন পবিত্র রজব মাসের মধ্যে আছি। এই পবিত্র রজব মাসের মধ্যে একটা বিষয় আছে এমন, সেটা হচ্ছে শবে মেরাজ, যেকে বলা হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি দিদার লাভ করেছেন। গতদিন আলোচনা হয়েছিল যে এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কাছে গিয়েছেন এবং তার যে যাবার যে মাধ্যমটাকে কেন্দ্র করে বিজ্ঞানী অনেক কিছু আবিষ্কার করেছেন। তার মানে সেখান থেকে বোঝা গেছে যে বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করেছে না কেন, এর আগে সব কিছুই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা যে মুজিজা আছে তার কাছে সমস্ত বিজ্ঞানী আত্মসমর্পণ করতেছে এবং সেই হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত হিসেবে আমরা দুনিয়াতে আগমন করেছি, এই যে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের 6236 আয়াতের মধ্যে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, হে হাবিব, আপনি জানাই দেন আপনি নবীকে যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তার জন্য আপনি নবীকে ভালোবাসেন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীকে আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, হে আমার দোস্ত, আপনি জানাই দেন আপনার উম্মতদেরকে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আর নবীকে যদি ভালোবাসে
ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর যারা নবীকে ভালোবাসবে তা আল্লাহ ভালোবাসা পেয়ে যাবে। যুনুবাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তাদেরকে কি গুনাহ খাতা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমা থেকে আমরা একটা বিষয় শিখতে পারছি, সেটা হচ্ছে যদি আমরা কেউ কি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে ভালোবাসতে হবে কাকে? নবীকে। আর নবীকে ভালোবাসতে পারলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাব এবং আল্লাহ আমাদের জীবনে গুনাহ খাতা maaf করে দেবেন। অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে আমার উম্মতগণ, তোমাদের জন্য রয়েছে নবীর মধ্যে যে আদর্শ, সেই আদর্শ হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এবং একদম সংক্ষেপ বলতেছি যে বিদায় হওয়ার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবাগণ, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন এবং একটা হচ্ছে সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কখনো গুমরাহ পথে যাবে না। তোমরা অবশ্যই সঠিক পথে সিরাত ও মুস্তাকিমের পথে থাকতে পারবে এবং কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে শাফায়াত করে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। যেই নবী আমাদেরকে জন্য এত কষ্ট করেছেন, এত কিছু করেছেন, কিন্তু সেই নবীর প্রতি আমাদের মায়া মহব্বত কিন্তু সেরকম নাই। দেখা যায় অন্যান্য নবীর উম্মতগণ যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার উম্মতগণ যখন এই দ্বীনের দাওয়াত গ্রহণ না করে তার প্রতি এত অত্যাচার করা শুরু করেছেন, তখন সমস্ত নবী আল্লাহ তাআলা একটা স্পেশাল মর্যাদা দিয়েছেন, যে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন। এই দোয়াগুলো সমস্ত নবী দুনিয়াতে করেছেন, কিন্তু আমার আপনার নবী যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গেছিল, একই দিনে যখন 3 বার তাকে মেরে বেহুশ করা হয়েছিল, তখন জিবরাইল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা বার জন্য হুকুম করে দেন, আমি এই তায়েফকে পুরো উল্টে তছনছ করে দেই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, এই আমার উম্মতগণ এখন আমাকে চিনে না, একটা সময় এমন আসবে সেই সময় চিনবে। এখন যদি তুমি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে দ্বীনের দাওয়াত কারা পৌঁছবে, কাদের কাছে আমি দ্বীনের দাওয়াত দেবো? আজকে দেখা যায় সেই তায়েফবাসীগণ কি পরিমাণ কান্নাকাটি করতেছে যে আমাদের পূর্বপুরুষগণ নবীকে কতভাবে আক্রমণ করেছে। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা আমাদের জন্য কিয়ামতের ময়দানে রেখে দিয়েছেন। আমরা যখন জাহান্নামে কেউ চলে যাব, নবীর কোন উম্মত, তখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি তো বলেছেন এমন একটা দোয়া, স্পেশাল দোয়া দিয়েছেন যে আমাকে আজকে খুশি করবেন, তা আমার কোন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। তো সেই নবী এই মাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26শে রজব পবিত্র রজনীতে আল্লাহর কাছে গেছেন, দিদার লাভ করেছেন, যাকে বলা হয় মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইনশাআল্লাহ এই সম্পর্কে আগামী জুমা আলোচনা হবে যে আমরা কিভাবে গেছেন বা কি নিয়ে আসছেন। তো এর আগে হচ্ছে নবীর প্রতি আমাদের একটু মহাব্বতটা বাড়াতে হবে। আর দেখা যায় নবীর প্রতি আমাদের মহাব্বতটা বাড়ে কি হবে, হাদিসের মধ্যে আসছে যে শেষ জামানাটা এমন একটা অবস্থান হবে যে হাতের ভিতরে আগুনের কয়লা রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখাটা তো সহজ হবে না। আর এই জামানার মধ্যে যদি কেউ নবীর একটা সুন্নতকে, নবীর প্রতি একটা মহব্বতকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, তো কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই একটা সুন্নত আঁকড়ে ধরার কারণে কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে নবীর প্রতি মহব্বত বেশি থেকে বেশি বাড়াতে হবে। দেখেন যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা যুদ্ধের জন্য সাহাবীদেরকে নিযুক্ত করেছিলেন, এই সাহাবীদেরকে যখন নিযুক্ত করেছেন, এক একটা যুদ্ধের সময় এক একজন সেনাপতি থাকে। যখন মুতা যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একজন সাহাবীর নাম বলেছেন, তার নাম ছিল যায়েদ ইবনে হারিস। দ্বিতীয় সাহাবী জাফর ইবনে আবি তালহা। এইরকম 4 জন সাহাবীকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছেন সেনাপতি হিসেবে, এবার বলেছেন তাদেরকে সেনাপতি হিসেবে নিযুক্ত করার পর বলেছেন, হে সেনাপতি 4 জন সাহাবা আমার, তোমরা যাও বাড়ি থেকে তোমাদের বিবি বাচ্চাদেরকে কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। তখন ওই 4 জন সাহাবী তখন বুঝতে পারছেন যে আমার মনে সম্বন্ধে 4 জন সাহাবী আমরা আজকে শাহাদাত বরণ করবো। কেন শাহাদাত বরণ করবো? তো এক একটা যুদ্ধের জন্য এক একজন সেনাপতি থাকে, কিন্তু এই মুতা যুদ্ধের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীদেরকে সেনাপতি নিযুক্ত করেছে। তার মানে আমরা কি হয় যুদ্ধ ময়দান থেকে ফিরে আসতে পারবো না, জীবিত আসতে পারবো না, আমরা অবশ্যই শাহাদাত বরণ করবো। তো তাদের ঈমানটা কেমন ছিল আর আজকে আমাদের ঈমানটা কোথায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 4 জন সাহাবীকে
মুতা যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন 1 নম্বর যায়েদ ইবনে হারিস। 2 নম্বর যখন বলেছেন যে 2 নম্বর যে সাহাবী, এই সাহাবীকে যখন নিযুক্ত করেছেন, এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবাগণ, যাও যাও তোমরা তোমাদের বাড়ির কাছ থেকে, বিবি বাচ্চা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। প্রথম সাহাবী যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে গেছেন, যে সালাম দিয়ে বিবিকে বলেন, প্রাণের বিবি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার যুদ্ধে প্রথম সেনাপতি নিযুক্ত করেছেন, তুমি আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমার জন্য দোয়া করো, দেখা হবে হাশরের ময়দানে। এবার স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, আপনি ঘরে আসুন, আপনার জন্য দোয়া করতেছি। এবার ওই যায়েদ ইবনে হারিসের স্ত্রী যায়েদ ইবনে হারিসের কাছে সামনে বসে দোয়া করছেন, আল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিযুক্ত করেছেন, আপনি তাকে সুস্থ শরীরে বা আমাদের কাছে ফিরিয়ে দেন। যায়েদ ইবনে হারিসা সঙ্গে সঙ্গে স্ত্রীকে একটা ধমক দিয়ে বলেন, প্রাণের বিবি, এমন কোনো দোয়া করো না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করেছেন, আমার জন্য সে আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন, এরপর আরো 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। আমার মনে হয় আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবো না, আমি অবশ্যই শাহাদাত বরণ করবো, এমন কোনো দোয়া করো না। এই কথা বলে যখন চলে গেছেন, তার 2টা সন্তান ছিল, এই সন্তান 2টা আব্বু আব্বু বলে যখন পিছন থেকে ডাকতেছিল, আর যায়েদ ইবনে হারিস তখন ওই ডাকে কোনো সাড়া দিতেছে না। তখন তার নিজের মধ্যে একটা ভাষণা আসছে, যদি আমি আমার ছেলে সন্তান স্ত্রীর ডাকে সাড়া দিয়ে পিছনে ফিরি, তাহলে তো নবীর যে মহাব্বত, এই মহাব্বত আমার ভিতর থাকবে না। এই জন্য সন্তান যখন পিছ থেকে আব্বু আব্বু বলে ডাকতেছিল, আর ওই যায়েদ ইবনে হারিস প্রথম সেনাপতি, তিনি তার সন্তানের ডাকে কোনো সাড়া দিলেন না, তিনি সঙ্গে সঙ্গে সেই যুদ্ধের ময়দান চলে গেছেন। এই ছিল তাদের প্রতি নবীর প্রতি মহাব্বত, যে নবী আমাকে বলছেন বাসা থেকে বিদায় নিয়ে এসছি, আমাকে তো বলে নাই যে তুমি ছেলে সন্তানের সাথে কথাবার্তা বলে আসো। যদি আমি ছেলে সন্তানের সাথে কথাবার্তা বলি, তাহলে আমার মনে হয় যে নবীর যে মহাব্বত আছে, মহাব্বত আমার প্রতি কমে যাবে। দ্বিতীয় যে সেনাপতি ছিল জাফর ইবনে আবি তালহা। এই জাফর ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেবল সবেমাত্র বিবাহ করেছেন, এবার যখন তাকে দ্বিতীয় সাহাবী হিসেবে নিযুক্ত করেছেন, জাফর ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। উনি ওনার বাসায় গিয়ে তার প্রাণের স্ত্রীকে বলতেছেন, প্রাণের স্ত্রী, আমাকে ক্ষমা করে দেন, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন, আর তুমি আমাকে ক্ষমা করে দিও, দেখা হবে হাশরের ময়দানে। সবেমাত্র বিবাহ করছে, স্ত্রীকে ভালোভাবে দেখেও নাই, তাদের ঈমানটা কেমন ছিল। জাফর ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলেন, প্রাণের স্বামী, আপনাকে তো আমি ঠিক মতন দেখিও না, আপনি একটা বারের জন্য আমার বাসায় আসুন। এবার বলতেছে জাফর ইবনে আবি তালহা বলেন, না না বিবি, তোমার বাসায় আসা যাবে না। এবার বিবি ভাবছে অন্য কিছু, তখন বিবি কসম খেয়ে বলেন, আল্লাহর কসম, আমি আপনার বাসায় আসুন, আমি আপনার সাথে প্রেম নিবেদন করবো না, শুধু একটা বার জন্য আপনাকে দেখবো, যাতে কিয়ামতের ময়দানে আপনাকে দেখে আমি চিনতে পারি। তখন জাফর ইবনে আবি তালহা বলেন, প্রাণের বিবি, আমি যদি তোমার সাথে এখন দেখা করতে যাই, তাহলে তোমার প্রতি আমার মহাব্বতটা বেড়ে যাবে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার মহাব্বতটা কমে যাবে। কিন্তু না না, দেখা হবে ইনশাআল্লাহ হাশরের ময়দানে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে বিদায় করে দাও। এবার তখন তার স্ত্রীর কাছে দোয়া নিয়ে যখন চলে আসছে, মুতা যুদ্ধ যখন সংগঠিত হয়েছেন, মুতা যুদ্ধ সংগঠিত হওয়ার পরে প্রথম যে সাহাবী ছিল সেনাপতি, সে যখন শাহাদাত বরণ করেছে, দ্বিতীয় সেনাপতি ছিল জাফর ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর হাতে যখন ইসলামের ঝান্ডাটা ছিল, ইসলামের ঝান্ডাটা থাকার পরে যখন তার ডান হাতটাকে শহীদ করা হয়, তখন তিনি বাম হাতে নিছেন, বাম হাতটাকে যখন শহীদ করা হয়, তখন তিনি দাঁত দিয়ে ইসলামের ঝান্ডাকে তুলে ধরছেন। এরপর যখন ডান পাকে শহীদ করা হয়, বাম পাকে শহীদ করা হয়, ততক্ষণ পর্যন্ত তিনি দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাটা মুক্ত করে দেওয়াচ্ছেন। কিছুক্ষণ পরে আরেকজন এসে যখন তার বডি থেকে মাথাটা আলাদা করে দেয়, তখনও তার ইসলামের ঝান্ডাটা তার দাঁত দিয়ে উপরে দিকে ছিল। এমন সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে যখন মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে বলেছেন, হে আমার সাহাবী, ও আমার সাহাবাগণ, আমি দেখতেছি যুদ্ধের ময়দানে আমার জাফর ইবনে আবি তালহা তিনি শাহাদাত বরণ করেছেন, এবং আমি দেখতেছি
দুনিয়ার মধ্যে যে পাখিগুলো এক ডাল থেকে অন্য ডালে যায়, এক ডাল থেকে অন্য ডালে যায়, আর আমি দেখতেছি জাফর ইবনে আবি তালহা তিনি জান্নাতের মধ্যে পাখি নাই এক ডাল থেকে অন্য ডালে উপভোগ করতেছেন, ওই করতেছেন সুবহানাল্লাহ। অন্য সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে জাফর ইবনে আবু তালহার সাথে কথা বলতেছেন আর বলতেছেন, হে জাফর ইবনে আবু তালহা, তোমার কি কোনো ইচ্ছা আছে, তোমার কি কোনো আকাঙ্ক্ষা আছে? তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় আল্লাহ তাআলা আমাকে আবার প্রাণ দিক, আমি আবার জীবিত হই, আমি আবার আল্লাহর রাস্তায় দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ করি, আবার আমাকে জীবন দেওয়া হোক, আমি আবার শাহাদাত বরণ করি, আবার আমাকে জীবন দেওয়া হোক, আমি আবার শাহাদাত বরণ করি। কিন্তু এই শাহাদাতের মর্যাদা যে এত পুরস্কার পাওয়া যায় সেটা কখনো কল্পনা করতে পারিনি। সুবহানাল্লাহ। তখন ছিলাম তাদের মোহাব্বত কেমন ছিল আল্লাহ তাআলা এই জন্য স্পষ্ট বলেছেন, হে হাবিব, আপনি জানাই দেন আপনার কোন উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে সর্বপ্রথম আপনি হাবিবকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এখানে দেখেন মুতার যুদ্ধ যখন সংগঠিত হয়েছে, জাফর ইবনে আবি তালহা যখন শাহাদাত বরণ করেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মসজিদ নববীতে বসা, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জাফর ইবনে আবি তালহার এই বিষয়টা সুন্দরভাবে স্পষ্ট করে তুলে ধরেছেন। এদিকে যখন মিরাজের মুরাদিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে গেছে, বাইতুল মুকাদ্দাস দেখে যখন সিদরাতুল মুনতাহা গেছে, পরের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার চাচা আবু জাহেলকে বলছেন, আবু জাহেল, হে চাচা, আমি তো এই রজনীতে আল্লাহর সাথে দেখা করছি, জান্নাত ভ্রমণ করছি, জাহান্নাম ভ্রমণ করছি, দুনিয়ার আসমান ভ্রমণ করছি, জমিন ভ্রমণ করছি। তখন তার চাচা কিছুই বিশ্বাস করে নাই। তখন তার চাচা বলছেন, হে ভাতিজা মুহাম্মদ, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে তুমি বলো, তুমি যখন বলছো যে আমি প্রথমে বাইতুল মুকাদ্দাসে গেছি, বাইতুল মুকাদ্দাসে কয়টি জানালা ছিল, কয়টি দরজা ছিল, কয়টি শিখ ছিল? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন, আর আল্লাহ তাআলা হুকুমে জিবরাইল আমিন এসে ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মুকাদ্দাসটাকে এরকম তুলে দেওয়াছে, আর তুলে দেওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বাইতুল মুকাদ্দাসটা বিবরণ দিতেছে। আর আবু জাহেল তখন অবাক হয়ে গেছেন যে ভাতিজা মুহাম্মদ তো যা বলতেছে সত্য বলতেছে, কিভাবে বলতেছে। এইটা ছিল পবিত্র মিরাজের একটা ঘটনা, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন মুতার যুদ্ধ সংগঠিত হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মসজিদ নববীতে, এবং যখন বাইতুল মুকাদ্দাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বাইতুল মুকাদ্দাসটা জিবরাইল আমিন এসে ধরছেন, যে এইভাবে দেখতেছে, তো এইটাকে গবেষণা করে বিজ্ঞানীরা দেখতেছে যে লাইট সংগঠিত হয় কিভাবে, লাইট সম্প্রসারণ হয় কিভাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনায়, আর বাইতুল মুকাদ্দাস কত দূরে, সেখান থেকে ঘটনা তিনি তার চোখের সামনে আসছেন। এইটাকে বিজ্ঞানী প্রমাণ করে আজকে দেখা যায় তারা বিভিন্ন সময় আমাদের লাইভ দেখি বা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ভিডিও করে কথা বলি, এইটাকে গবেষণা করে, মিরাজকে গবেষণা করে বিজ্ঞানীরা আজকে এতগুলো লাগাইছে। তো গত জমে যে আলোচনা হয়েছিল সেটা হচ্ছে, বিষয়টা ছিল যে বিজ্ঞান আগে না ইসলাম আগে। আমরা স্পষ্ট জানতে পারছিলাম যে ইসলাম আগে। সমস্ত বিজ্ঞানীরা যখন যে জিনিসটা আবিষ্কার করার পরে তখন সমস্ত মানুষ যখন বৈঠকে বসে, বিজ্ঞানী যখন বৈঠকে বসে তখন দেখে যে এই বিষয়টা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আগে পূর্বে কিছু বলছে কিনা, তখন দেখে না এই বিষয়টা অবশ্যই বলছে। দেখেন মসজিদ নববীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, তো পারস্য থেকে 40 জন বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরাখানায় ছিলেন, তার বাসায় ছিলেন। তখন এসে সাহাবাদেরকে বলছেন, হে আমার নবী সাহাবী, আমি তোমাদেরকে তোমার নবীজির সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। তখন পারস্য থেকে যে বড় বড় যে বিজ্ঞানী ডক্টর 40 জন আসছেন, সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল, যা শিক্ষিত ছিল, তারা আসছেন। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার অনুমতি চাইছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দরদ দিয়া তখন তিনি তাদেরকে মসজিদ নববীর মধ্যে বসার জন্য জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত কোনো মুসলমান, কোনো একটা হিন্দু কোনো গির্জায়, খ্রিস্টানি কোনো গির্জায়, হিন্দু কোনো মন্দিরে গিয়ে মুসলমান কখন নামাজ আদায় করতে পারে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে দামি জায়গা ছিল মসজিদ নববী। তখন তিনি বলছেন যে এরা হচ্ছে আমার মেহমান, আমার কাছে আসছে, তো তুমি মসজিদ নববীতে একটা জায়গা করে দিছে।
জায়গা করে দেওয়া পরে তখন তারা প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, আমরা আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই, আপনি কি উত্তর দিতে পারবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানতো না কি প্রশ্ন করবে। তখন তিনি বলছেন যে আপনি যা যা প্রশ্ন করবেন আমি সমস্ত কিছু ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আগে এবং পরে যত কিছু যা কিছু ঘটে বা ঘটেছে আল্লাহ তাআলা তাকে কি সেই মুজিজা হিসেবে সেটা কথা দিয়ে দিয়েছে। তখন তিনি প্রশ্ন করছেন, ওই 540 জন বিজ্ঞানী ছিল, প্রশ্ন করছে আসমানের ব্যাপারটায় যে এই যে চন্দ্রটা দেখা যায়, এই চন্দ্রটা একদম ফাটাও কেন? তখন তিনি বিবরণ দিয়েছেন যে এই চন্দ্রটা কিনা আমার চাচা আবু জাহেল বলছিল যে মোহাম্মদ বাতিজা, তুমি যদি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি তোমার হাতে কায়মা হয়ে মুসলমান হব। আমার হাতের ইশারায় চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছিল, আর সেই দাগটা আজও পর্যন্ত আছে। তখন তারা যে কিতাব পড়ে দেখছে, তখন দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো মিল আছে। এবার বলছে তারা আছে বিজ্ঞানী বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে আসছে যে আল্লাহ নবী সাহাবী তো কোন জায়গায় কলেজ বা কোনো ভার্সিটি বা কোনো জায়গায় ডক্টরেট পড়ে নাই, কিন্তু তাদের যে সাহাবেগণ তারা চিকিৎসা কিভাবে করে? তখন বলছে, জিয়া মুহাম্মদ, আমরা আপনার কাছে জানতে চাই, আমাকে চিকিৎসা বিভাগে নিয়ে কিছু প্রশ্ন করতে পারি? তখন তো অবশ্যই করেন। তখন বলছে যে মানুষ যে হার্ট অ্যাটাক করে এটা কেন করে? মানুষ অনেক সময় সুইসাইড করে এটা কেন করে? এর কোনো চিকিৎসা আপনার কাছে আছে কিনা? তখন তিনি অবশ্যই বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই আমার কাছে চিকিৎসা আছে। হাদিসে ভাষ্য মতে যে তালবিনা নামক যে একটা খাবার আছে, তালবিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি এই তালবিনা খাবার খায়, যে মানুষটা যখন সুইসাইড করে, যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, পৃথিবীর তার কাছে একটা বোঝা মনে হয়ে যায়, তখন তিনি আল্লাহর বিধান অমান্য করে যখন সুইসাইডের জন্য যখন নিজেকে প্রস্তুতি করে, ওই সময় যদি কোনো ব্যক্তিকে তালবিনা খাওয়ানো হয়, তখন তিনি তার যে আগে যেটা জ্ঞান, আগে যেটা শক্তি সেটা ফিরে পাবে, ওই দুশ্চিন্তা থেকে দূরে যাবে। তখন তারা প্রমাণ করছে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য। এরপর বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি যে এইগুলো যে করছেন বা এইগুলো যা কিছু বলতেছেন সবকিছু সত্য, কিন্তু কোথা থেকে শিখছেন বা কিভাবে? তখন তিনি বলছেন, এই পৃথিবীতে আগে বা কি হয়েছে বা পরে কি হবে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব কিছু জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো একসময় এই কথা বলার উদ্দেশ্য এইটাই যে অনেক সময় মানুষ, আমরা অনেক বিজ্ঞানী বা বিষয় আবিষ্কার দেখে আমরা অনেক সময় ভাবি যে এই যে বিজ্ঞানী যে আবিষ্কারটা আছে, এই আবিষ্কারটা মনে আগে, ইসলাম মনে পড়ে, কিন্তু না। সমস্ত বিজ্ঞানী যখন আবিষ্কার করা হয়, আবিষ্কার করার পর যখন তার গবেষণা বসে, তখন দেখে যে এই বিষয়টা তো অবশ্যই কোরআনে আছে বা নবী কোনো হাদিসে আছে। দেখেন নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিল, চাঁদে যাওয়ার পরে আমেরিকা থেকে যখন চাঁদে গেছে, চাঁদে যেই দেখতেছেন যে সেই চাঁদের যে ফাটলটা, তখন তার নিজের চোখে দেখতেছেন। এবার যখন জোহর আজানের সময় হয়ে গেছে, সেই চাঁদে কি আজান দেবে? জোহর আজান হয়েছে, তখন সেই চাঁদে জোহর আজান শুনতেছেন। আল্লাহু আকবার। জোহরের আজান শুনতেছেন, এবার আসরের আজান শুনতেছেন। যখন তিনি চাঁদ ভ্রমণ করে যখন দুনিয়াতে আসছেন, আসার পরে ওই যে খ্রিস্টান বিজ্ঞানী বা বিভিন্ন ধরনের যারা সাংবাদিক আছে, তখন তারা তো খুশিতে আছে যে নীল আর্মস্ট্রং চাঁদ ভ্রমণ করেছেন, এবার আমাদের কিছু নতুন কোনো তথ্য দেবে। যখন সাংবাদিকরা তার কাছে এসে বলছেন যে আপনি যে চাঁদটাকে ভ্রমণ করে আসছেন, আপনি কি কি পাইছেন, আমাকে সেইটা বিষয়, আমাদেরকে সেই বিষয়টা বলুন। তখন তিনি সকলকে সামনে তাকাইছেন, সাংবাদিকের সামনে তাকাই অজয় কান্না করা শুরু করে দিয়েছেন। আর তার মনে এই জন্য কান্না করতেছেন যে আমি কোনো মুসলমান সাংবাদিককে দেখি না, আমি কার হাতে রেখে কায়মা করে মুসলমান হব। তখন তিনি কান্না করতেছেন, সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, আপনি এটা ভ্রমণ করে আসছেন, নতুন কিছু আমাদেরকে জানাবেন, আপনি কেন কান্না করতেছেন? তখন বলছে, আমি যা